প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে মাধ্যমিক 2025 পরিমিতি লাস্ট মিনিটে সাজেশন। প্রথমত আমরা নম্বর বিভাজন দেখে নেব। তার আগে বলে রাখি, তোমাদের 5টি অধ্যায় রয়েছে। 3টি অধ্যায়ের অঙ্ক যদি তোমরা প্র্যাকটিস করে যাও, তোমরা অবশ্যই 3টি তো কমন পাবেই। যদি প্রশ্ন টাফও হয়, 2টি প্রশ্ন অবশ্যই তোমরা কমন পাবে, অর্থাৎ তোমাদের 4 নম্বরের 2টি অঙ্ক করতে হয়। কিন্তু কোন 2টো চ্যাপ্টার বা কোন 3টে চ্যাপ্টার থেকে এবছরে শিওর অঙ্ক আসবে, আমি প্রমাণ সহ আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কেন এই 3টে অধ্যায় এবছরে পরীক্ষায় আসছে। তারপরে আমি সাজেশন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? প্রথমে দেখো নম্বর বিভাজন দেখে নাও। এমসিকিউ দেখো 1x1 একটা এমসিকিউ থাকবে, শূন্যস্থান পূরণ একটা, সত্য মিথ্যা একটা, এসএকিউ কিন্তু 2টো থাকবে এবং বড় প্রশ্ন 4 নম্বরে 2টি করতে হয়, পরীক্ষার সময় 3টে দেবে, 2টি করতে হবে। টোটাল 15টা নম্বর। 15টা নম্বর তোমাদের পাঠ্য বই থেকে তোমরা পেয়ে যাবে। জাস্ট আগে দেখে নাও যে কোন চ্যাপ্টার থেকে এবছরে অঙ্ক আসতে চলেছে। দেখো 2017 থেকে 2024 পর্যন্ত আমি এখানে লিখে রেখেছি যে কোন কোন অঙ্ক প্রত্যেক বছরে এসেছে। দেখো 2017টা তোমরা লক্ষ্য করো, দেখো চোং ছিল, চোং থেকে অঙ্ক এসেছিল। 2018 লক্ষ্য করো, দেখো চোং থেকে অঙ্ক এসেছিল। 2019 দেখো চোং থেকে কিন্তু অঙ্ক আসেনি, তাহলে 2019টা গ্যাপিং গেছে। আবার 2020 দেখো চোং থেকে অঙ্ক ছিল। 2022 দেখো চোং থেকে অঙ্ক ছিল। আবার দেখো 2023 দেখো তোমরা গোলক শঙ্কু চোং, চোংটা কিন্তু দেখো আবার এসেছে। 2024 দেখো আবার এখানে দেখো চোং এসেছে। তাহলে একটা জিনিস বোঝা গেল যে চোং থেকে অঙ্ক দেখো প্রতি বছরই এসেছে, জাস্ট একটা বছর এখানে বাদ গেছে না। তাহলে এবছরও আমরা ধরতে পারি চোং থেকে কিন্তু পরীক্ষায় অঙ্ক থাকছে, তাই চোং থেকে অঙ্ক এবছরে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এবার দেখো বিভিন্ন ঘনবস্তু দেখো 2017-তে ছিল, 18-তে ছিল, 2019-এ ছিল, 2020-তে ছিল, ঠিক আছে? পরপর 4বার এসছে। আবার মাঝখানে দেখো 2টো বছর আসেনি। আবার দেখো 2024-এ এসছে, তাই না? বিভিন্ন ঘনবস্তু থেকে অঙ্ক, তাহলে এবছরও অবশ্যই আসতে হবে। কারণ তোমরা দেখতেই পাচ্ছ এখানে পরপর 4 বছর এসে আবার 2 বছর কিন্তু আসেনি, আবার কিন্তু কন্টিনিউ এরকম 4 বছর চলবে। হয়ে গেল। চলো তো শঙ্কু। দেখো 2017-তে শঙ্কু ছিল, 18-তে শঙ্কু ছিল না, আবার 19-এ শঙ্কু ছিল, 20-তেও শঙ্কু ছিল, 22-এও শঙ্কু ছিল, 23-এও শঙ্কু ছিল, তাই না? পরপর 4 বছর কিন্তু এসেছে, ঠিক আছে? এবং 2024-এ দেখো শঙ্কু থেকে কোনো অঙ্ক নেই, তাহলে শঙ্কু থেকে কিন্তু এবছর অঙ্ক আসছে। কারণ আয়তঘনক চলে এসেছে। দেখো আয়তঘনক অঙ্ক দেখো 2024-এ এসছে, আবার 2022-এ এসছে, আবার দেখো 2019-এ এসছে, তাই না? আবার 2018-তে ছিল। এরকম করে করে একটা বছর কিন্তু গ্যাপিং ছিল, জাস্ট এখানটা বাদ দিয়ে বাকি প্রত্যেকটা 1 বছর গ্যাপ করে করে আয়তঘনক এসে, তাহলে আয়তঘনক থেকে অঙ্ক আসার চান্স খুবই কম রয়েছে। চোং থেকে অঙ্ক থাকবে, শঙ্কু যেহেতু পরীক্ষা ছিল না, শঙ্কু থেকে অবশ্যই থাকবে এবং বিভিন্ন ঘনবস্তু থেকে, ঠিক আছে? এই 3টে চ্যাপ্টার তোমরা অবশ্যই প্র্যাকটিস করো। যদি কারোর কোনো ভয় লাগে সেক্ষেত্রে তোমরা গোলকটাও কিন্তু প্র্যাকটিস করতে পারো, কয়েকটা অঙ্ক, ঠিক আছে? তো এবারে আমি সাজেশনে যে অঙ্কগুলো তোমাদেরকে দেব সেগুলো একবার প্র্যাকটিস করে নাও। প্রথমত দেখো অধ্যায় 4 আয়তঘনক, কোষে দেখি পেজ 67 থেকে 76। যারা ভাবছো যে আমি আয়তঘনকের অঙ্ক প্র্যাকটিস করব না, তাদের জন্যই। কোষে দেখি দেখো 10, 12, 14, 15, 16, 17, 19 যেগুলো স্টার ছিল সেগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। 24 দাগের ABC ওর, এটা সবাইকে করতে হবে। এমসিকিউ আছে, শূন্যস্থান পূরণ আছে এবং সত্য মিথ্যা রয়েছে। এবং 25 দাগের দেখো 2, 3, 4, 5 এগুলো কিন্তু এসএকিউ 2 নম্বরের অঙ্ক আসবে। প্রয়োগ থেকে 16, 17, 19 করবে, 19 সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে এবারে আমার চলে আসলাম চোং, যেটা এবছর কিন্তু পরীক্ষায় থাকছে চোং থেকে অঙ্ক। 3খানা দেখো স্টার চিহ্ন আমি দিয়েছি অলরেডি। কি করবে তোমরা এখান থেকে? কোষে দেখি 6, 8, 9, 11, 12, 14, 15, 18। দেখো এই যে 11, 12, 14, 15 এবং 18, এটা তো প্র্যাকটিস করতেই হবে। এইগুলো তোমরা 4টে 5টা কোনো স্টার চিহ্ন দিতে পারো, কারণ এর মধ্যে থেকে অঙ্ক কমন পাবেই। এবং 19 দাগের ABC অলটা প্রত্যেকে করছো। 20 দাগের 2, 3,
5 করবে এবং প্রয়োগ থেকে কিন্তু অঙ্ক দিতে পারে, যেমন 8, 9, 10, 11, 13, 14, 17 যেগুলো স্টার চিহ্ন অবশ্যই করতেই হয় প্র্যাকটিস। তা চোং থেকে তোমরা এই অঙ্কগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করে নাও এবং এর ফ্রি পিডিএফটা অবশ্যই তোমরা ডাউনলোড করে নাও, করে এটাকে প্রিন্ট আউট করে নাও। এই ভিডিওর মধ্যেই আমি অবশ্যই তোমাদের পিডিএফ এর পাসওয়ার্ডটা দেখিয়ে দেবো, ঠিক আছে? যারা ভাবছে আমি গোলক প্র্যাকটিস করব, তাহলে সেই গোলক যারা করবে তার জন্য কোষে দেখি দেখো 4, 6, 8, 9 করবে, 10 করবে, 11 করবে, 14 করবে। তাহলে এর মধ্যে 9, 10 আর 14 সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্ক। আর 15 দাগের ABC অল করছো, 16 দাগের 1, 2, 3, 4, 5 করবে এবং প্রয়োগের 10এরটা খুব ইম্পর্টেন্ট আর 12টা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এবারে শঙ্কু। শঙ্কুতে কিন্তু বছর অঙ্ক থাকবেই থাকবে, ঠিক আছে? তো দেখো কোষে দেখি 16, 6, 7, 8, 10, 11, 12 যেগুলোকে স্টার চিহ্ন দিয়েছি ভালো করে প্র্যাকটিস করবে। 13 দাগের ABC অল করবে, 14 দাগের 1, 2 আর 5 করবে এবং প্রয়োগ করবে 12টা খুব ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? আর 13, 14, 15 দেখে নেবে। তো লম্বিত থেকে শঙ্কু যে কটা অঙ্ক দিয়েছি ভালো করে প্র্যাকটিস করে নাও। এবার 19 থেকে তো অঙ্ক থাকছে, তো বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা কোষে দেখি 19 পেজ 261 থেকে 267 কোষে দেখো 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 যেগুলো স্টার চিহ্ন প্র্যাকটিস করতেই হবে, কারণ এখান থেকে আসার চান্স সব থেকে বেশি। যেগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে 17 দাগের ABC অল সব প্র্যাকটিস করবে এবং 18 দাগের 2, 3, 4 করছো, প্রয়োগের 8 করবে, 9 করবে এবং 10 করবে, ঠিক আছে? এবারে তোমাদের আরেকটি হচ্ছে ত্রিকোণমিতি সাজেশনটা আমি হয়তো পরের ক্লাসে নিয়ে আসবো। তো প্রত্যেকটার পিডিএফ তোমরা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিয়ে প্র্যাকটিস করো। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।